হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। 5 মিনিটের গল্পে তোমাদেরকে স্বাগতম। এবং এবার থেকে সপ্তাহে 7 দিনই কিন্তু সন্ধ্যে 7টায় 5 মিনিটের গল্প চলবে। এবং আমি বিভিন্ন বিষয় নিয়েই এই 5 মিনিটের গল্পে আলোচনা করি। সেটা কখনো সায়েন্সের হতে পারে, সেটা কখনো আর্টসেরও হতে পারে। তোমরা যারা দেখেছো এর আগে তারা জানো। তা আজকের বিষয় হলো সায়েন্স থেকে। এবং আজকে আমরা আলোচনা করবো হিরক আর গ্রাফাইট নিয়ে। তুমি বলতে পারো স্যার হিরক আর গ্রাফাইট এমন কি আছে? দেখো, হিরক আর গ্রাফাইট হলো কার্বনের রূপভেদ, অর্থাৎ দুটোই কার্বন। কিন্তু হিরক তড়িৎ পরিবহনে অক্ষম, মানে হিরক তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম। কেন? আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, কার্বন এই যে কথাটা না, এই কথাটা এসেছে ল্যাটিন শব্দ কারাবো থেকে। অর্থাৎ ল্যাটিন শব্দ কারাবো, অর্থাৎ যার অর্থ হলো কয়লা। আমি যদি সারা পৃথিবীর উপাদানের দিক থেকে দেখি, চতুর্থ বৃহত্তম উপাদান কিন্তু এই কার্বন। এবং মানবদেহের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দ্বিতীয় বৃহত্তম বা তোমার কি বলবো সর্বাধিক উপাদান কিন্তু মানবদেহে এই কার্বন। প্রথম হলো অক্সিজেন। বুঝতে পেরেছো? তো এই কার্বনের রূপভেদ হলো গ্রাফাইট আর হিরক। এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হিরক, আর এখন যে এইটা দেখছো এটা হলো গ্রাফাইট। গ্রাফাইট মানে ওই যে আমরা যে পেন্সিলের যে শীষ না, ওইটা গ্রাফাইট। তো এই যে গ্রাফাইট আর কার্বন যে পার্থক্যটা, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, গ্রাফাইট আর কার্বনের পার্থক্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে এই দুটোর গঠন কি। এই যে তোমরা এই পাশে যেটা গঠনটা দেখতে পাচ্ছ বা পাশে, এই যে এইটা হলো তোমার হিরক বা হিরে, বুঝলে? আর এইটা হলো গ্রাফাইট, গ্রাফাইট। বুঝতে পেরেছ? এবার বিষয়টা হলো কি, তোমরা যখন গঠন দেখবে, যে এই হীরের গঠনটা যখন দেখবে এটা হলো স্ফটিকার আকার। অর্থাৎ হীরের যে কার্বন পরমাণুগুলো আছে সেগুলো তোমার হচ্ছে টেট্রাহেড্রাল গঠন করে একটা আর একটা মানে কার্বন পরমাণুর সাথে। অর্থাৎ আমরা সবাই জানি যে কার্বনের হাত কয়টি? 4টি হাত। দেখো, কার্বনের 4টি হাত, অর্থাৎ কার্বনের যোজ্যতা হলো 4। কিন্তু হিরকের গঠনের ক্ষেত্রে কার্বন তার 4টে যোজ্যতাই অন্য কার্বন পরমাণুর সাথে গঠন করতে ব্যয় করে ফেলে। অর্থাৎ একটি কার্বন অন্য 4টি কার্বনের সাথে কি করে? তোমার যুক্ত থাকে। তার ফলে কার্বনের আর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়? একটি কার্বন পরমাণু 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। তার ফলে কি হয়? একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে থাকে। আর আমরা কি জানি? ইলেকট্রন যেদিকে ফ্লো করে, ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ তার বিপরীত দিকে ফ্লো করে। তাহলে কি, এই যে তোমার গ্রাফাইটের তড়িৎ পরিবহনের জন্য এক মানে মুক্ত ইলেকট্রন থাকে। দেখো, এই যে মুক্ত ইলেকট্রন আছে। সেজন্য হিরক কার্বনের রূপভেদ হওয়া সত্ত্বেও হিরক আর গ্রাফাইট দুটোই কার্বনের রূপভেদ হওয়া সত্ত্বেও হিরক কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম। কারণ গ্রাফাইটের দেখো কোনায় কোনায় একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন তোমার তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে কি আমরা যখন এইটা দেখবো, অর্থাৎ হিরক আর গ্রাফাইটের তুলনা বিচার করব, যে এ তড়িৎ পরিবহন করতে পারে, গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু হিরক কেন পারে না, তখন আমাদেরকে মেন দেখতে হবে কি গঠন। কারণ হীরের গঠন হলো স্ফটিকাকার, এর 4টে যোজ্যতাই ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ 4টে ইলেকট্রনই ও বন্ধন গঠনে করে ফেলেছে। আমরা কি জানি? রাসায়নিক বন্ধনে আমরা পড়েছি যে একটা বন্ধন গঠিত হতে তোমার 2টো ইলেকট্রন লাগে। বুঝতে পেরেছো? তাই কার্বন কি করেছে? অন্য 4টে পরমাণুর সাথে একটা কার্বন ওর বন্ধন গঠন করে ফেলেছে। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে সেটা না। গ্রাফাইট একটা কার্বন 3টে কার্বনের সাথে যুক্ত হয়েছে। তার জন্য হিরে তোমার তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম। আর গ্রাফাইট তোমরা অনেকেই দেখবে যে পেন্সিলের যে শীষ, ওইটা হলো গ্রাফাইট। বুঝতে পারছো? আর হিরে তো সবাই জানি। তো এইটা আজকের বিষয় ছিল। এবং তোমরা এরকম ছোট ছোট বিষয় নিয়ে বা যদি কোনো কনসেপচুয়াল বিষয় নিয়ে জানতে চাও, কোন বিষয় নিয়ে জানতে চাও, সেগুলো আমাদের কমেন্টে একটু জানিয়ে রেখো। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। তাহলে বন্ধুরা, আজকে অবধি। এবং তোমরা যারা নতুন দেখছো, আমি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমাদের যে তোমার হচ্ছে অন্যান্য ক্লাসগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর যদি মনে করো যে সায়েন্সটা আরও ভালো করে শিখবে, এই যে গঠন এখানে দেওয়া আছে, দেখে নেবে। এই যে দেখিয়ে দিলাম আমি। আর সায়েন্সটা যদি ভালো করে দেখতে চাও, আমাদের এই ব্যাচটা কালকে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হচ্ছে। এটার দাম হলো 599 টাকা, কিন্তু এখন আমরা একটু ছাড় দিয়েছি, সেটা 329 টাকা দাম আছে। কিন্তু এটা 18 তারিখ তোমার হচ্ছে রাত 11টা 59 অবধি থাকবে। তারপরে কিন্তু দাম আবার 599 হয়ে যাবে। সপ্তাহে 4 দিন ক্লাস, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র। প্রতিটা ক্লাসের সময় তোমার 2 ঘন্টা করে।
এবং এখানে সায়েন্স পুরোটা কমপ্লিট হবে, বিশেষ করে রেলকে টার্গেট করে। ফিজিক্সের নিউমেরিকগুলো আমি করিয়ে দেবো, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, এনভায়রনমেন্টও করানো হবে। লাইভ ক্লাস 4.5 মাস চলবে, ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরেও তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইট অ্যাপ বা www.historyinsight.in এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে, প্রিন্ট আউট করতে পারবে, অ্যাপেও থাকবে। 18 জুলাই বৃহস্পতিবার থেকে ব্যাচটি শুরু, এবং ব্যাচে ভর্তি ও ডেমোর জন্য তোমরা নিজেরাও চাইলে অ্যাপ থেকে ব্যাচ পারচেস করে নিতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর এই ব্যাচটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে করানো হলে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষায় হেল্প হবে। এই যে পুরো বেলা 135 ঘন্টার ক্লাস, প্রায় এটা 150 ঘন্টা ধরে রাখো কেমন। আর অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবে হিস্ট্রি ইনসাইটের। আর তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাও তাহলে এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকো, হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার, এই যে স্পেলিং দিয়ে দিলাম, হিস্ট্রি ইনসাইট লিখলে এই ছবিটা দেখবে, শোভন স্যার লিখলে আমার ছবিটা দেখবে। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে থাকে এই নম্বরে জাস্ট একটা হাই লেখো। আর যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে আমার সাথে কথা বলেন, এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও দেখা হবে। এবং তোমরা কোন ভিডিও দেখতে চাও এরকম সেইটা কমেন্টে জানাও কেমন। চলো।